ত্রিপুরার NIOS DElEd শিক্ষার্থীদের জন্য সুসংবাদ। TRBT নতুন একটা নিউজ আপডেট করেছে, যেটা হয়তো অনেকেই দেখেছেন। জাস্ট আমরা এখন দেখে নিচ্ছি TRBT থেকে কি জানানো হয়েছে NIOS DElEd সম্পর্কে। TRBTর ওয়েবসাইট খুললাম। ওকে, আচ্ছা তার আগে বলে দিই। ওকে TRBTর ওয়েবসাইট খুলে নিয়েছি ও এসে গেছে নোটিস রিগার্ডিং DElEd ফ্রম NIOS। তো আমরা এই নোটিশটা আজকে দেখে নিচ্ছি। ইয়েস, নোটিশ ওপেন হয়ে গেল। দেখুন যে 17 এপ্রিল 2020 সালে নোটিশটি জারি করা হয়েছে। দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্নড দ্যাট অ্যাজ পার ভার্ডিক্ট অফ দ্য অনারেবল হাই কোর্ট অফ ত্রিপুরা dated 12th March 2020 and 13th March 2020, Diploma in Elementary Education from National Institute of Open Schooling will be considered as valid. Necessary steps will be initiated after the ongoing lockdown period is over. Okay, তো 17 এপ্রিল যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে DElEd মান্যতা পেয়েছে ত্রিপুরায়। আমরা দেখেছিলাম লাস্ট টাইম যখন টেটের ডকুমেন্ট ভেরিফিকেশন হয় তখন NIOS DElEdকে মান্যতা দেওয়া হয়নি। যারা NIOS DElEdের সার্টিফিকেট প্রডিউস করেছিলেন তাদেরকেও কিন্তু টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি দেওয়া হয়েছিল 1 বছর। যারা রেগুলার মোডে DElEd করেছেন তাদেরকে টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি দেওয়া হয়েছিল 7 বছর, কিন্তু NIOS DElEd যারা করেছিলেন তাদেরকে শুধুমাত্র 1 বছর ভ্যালিডিটি দেওয়া হয়েছিল সার্টিফিকেটের, অর্থাৎ NIOS DElEdকে ওনারা মান্যতা দেননি। রিল্যাক্সেশন মোডে যারা DElEd নেই তাদেরকে যে ভ্যালিডিটি দেওয়া হয়েছিল NIOS DElEdকেও একই ভ্যালিডিটি দেওয়া হয়েছিল, NIOS DElEd মান্যতা দেওয়া হয়নি। তো হাইকোর্টে একটা কেস করা হয়েছিল, সেই কেসের রায় এসছে সেটা হচ্ছে কি NIOS DElEd ভ্যালিড, অর্থাৎ ত্রিপুরাতে NIOS DElEd ভ্যালিড হয়ে গেল। NIOS DElEd শিক্ষার্থীরাও কিন্তু টেটের ক্ষেত্রে 7 বছরের ভ্যালিডিটি পেয়ে যাবেন। তো অনায়াসেই এটা DElEd শিক্ষার্থীর জন্য, বিশেষ করে NIOS DElEd শিক্ষার্থীর জন্য একটা সুসংবাদ। যারা NIOS এর মাধ্যমে DElEd করেছেন তারাও কিন্তু এখন DElEd করেছেন বলে মান্যতা পাবেন। আগে কিন্তু সেটাকে মান্যতা দেওয়া হয়নি। NIOS DElEd মানে ফেলে দেওয়ার মতো এমন, কিন্তু এখন আর NIOS DElEdটা কিন্তু ফেলে দেওয়ার মতো বিষয় নয়। NIOS DElEdটাও কিন্তু ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড গ্রান্ট করেছে এবং সেটাই আমরা নোটিশে দেখতে পেলাম। তো যারা NIOS DElEd করেছেন তাদের সার্টিফিকেট যেগুলো টেট বোর্ড থেকে দেওয়া হয়েছিল 1 বছর ভ্যালিডিটি, সেটা কিন্তু পরবর্তীতে সংশোধন করে ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়া হবে। যেটা বলেছে যে লকডাউন পিরিয়ড শেষ হওয়ার পরেই কিন্তু আপনাদের নতুন সার্টিফিকেট ইস্যু করা হতে পারে, এমনটাই আমরা আশা করছি। তো অনায়াসেই সেটা গুড নিউজ। তো অনেকেই সেটা হয়তো পেয়ে গেছেন, আমিও পেয়েছিলাম, গতকালকেই পেয়েছিলাম, কিন্তু যেহেতু ইলেকট্রিসিটির সমস্যা ছিল তাই আপনাদেরকে আমি জানাতে পারিনি। তো যারা জেনে গেছেন ওকে, আর যারা এখনও জানেননি জেনে গেলেন। আর অনেকে বলবেন সেটা ফেক নিউজ, সেটা মোটেই ফেক নিউজ নয়। দেখুন যে কন্ট্রোলার অফ এক্সামিনেশন টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা এর সিগনেচার করা রয়েছে, এবং আপনি যদি চান তাহলে কিন্তু ভিডিওতেই দেখে দিলাম যে TRBTর ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু সেই নোটিশটা দেখতে পারেন। এমনিতে আমি নোটিশটা দেখাতে পারতাম, অনেকেই বলে ফেক নিউজ, তাই আমি TRBTর ওয়েবসাইট থেকে সেটা ডাউনলোড করে সরাসরি দেখিয়ে দিলাম। তো আজ এডুকেশন সংক্রান্ত এটাই ছিল লেটেস্ট নিউজ। তবে হ্যাঁ, লেটেস্ট নিউজ অন্য কিছু রয়েছে। TRBT এবং NIOS DElEd সংক্রান্ত এটাই লেটেস্ট নিউজ। অন্য নিউজ যেগুলো রয়েছে, অনলাইন ক্লাস শুরু হয়েছে, কোথায় দেখতে পারবেন, কোন টিভি চ্যানেলের মাধ্যমে অনলাইন ক্লাসগুলো স্টুডেন্টরা দেখতে পারবেন, 9, 11, 12 স্টুডেন্টরা কোন চ্যানেলের মাধ্যমে সেই ক্লাসগুলো অ্যাভেল করতে পারেন, এবং ইউটিউবেও সেই ক্লাসগুলো দেখানো হচ্ছে। ইউটিউব কোন চ্যানেলের মাধ্যমে ক্লাসগুলো দেখতে পারবেন সেটা নিয়ে আমি জাস্ট পরবর্তীতে আরেকটা ভিডিও দিয়ে দেবো। তো সেটা হচ্ছে স্টুডেন্টের জন্য। এখন যে নিউজটা দিলাম সেটা বিশেষ করে টিচারদের জন্য। তো আজ এখানে রাখছি, পরবর্তীতে আবার কথা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।